إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس وأن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله سميعا بصيرا ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয়ই তোমাদের রব আদেশ করেছেন তোমাদের নিকট যে আমানত আছে আমানতদারের কাছে পাবকের কাছে তা ফিরায় দাও ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তোমরা বিচার সম্পাদন করবা বিচার করবা তখন কিন্তু তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা বিচার সম্পাদন করবা বিচার করবা তোমরা কি করবা? ন্যায় বিচার করবা। কে বলেছেন? আল্লাহ। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। যেরকম ভাবে কুরাইশ বংশটা মক্কার ভিতরে যেরকম একটা সম্ভ্রান্ত বংশ ছিল, এই কুরাইশের একটা এরকম ভাবে একটা শাখা ছিল বনু মাখজুম গোত্র। কি গোত্র? বনু মাখজুম গোত্রের ভিতরে একটা অপরাধ সংঘটিত হলো। কি হলো? একটা অপরাধ সংঘটিত হলো। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জান্না ইমরাতাম বিমানি মাখজুমিন সারাখাত, যে বনি মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের মহিলা তিনি চুরি করলেন। ফাকালু, তখন সম্ভ্রান্ত বংশের লোকেরা চিন্তা করলেন, মানিকাল্লামু ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আছে রাসূলের নিকট তদবির করবে, সুপারিশ করবে কেন? এই যে বনি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, হাত কাটা যাবে একজনের, কিন্তু নাক কাটা যাবে পুরা বংশের। এজন্য তারা চিন্তা করলেন কে আসো রাসূলের নিকট সুপারিশ করবা, তদবির করে তো যাও। ফালাম্মা জাতারি আহাদুন ইয়াকাল্লামাহু, কিন্তু তাদের মধ্যে কেউ রাসূলের নিকট সুপারিশ করবে, তদবির করবে, কেউ সাহস করলেন না। এজন্য তারা চিন্তা করলেন রাসূলের সবচেয়ে কাছের লোক হইল, রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো তার এরকমভাবে পালক পুত্রর সন্তান যায়েদ ইবনে উসামা, উনার একটু পাঠায় একটু সুপারিশ করো। ফাকাল্লামা উসামা ইবনে যায়েদ, যখন উসামা যখন রাসূলের নিকট কথা বললেন, যখন সুপারিশ করলেন, সুপারিশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ইন্না বানি ইসরাঈলা ইযা কানা সারাকা ফীহিম শরীফু তারকুহু, বনি ইসরাইলের ভিতরে এমন সম্প্রদায় ছিল, তারা যখন তাদের ভিতরে যখন এরকমভাবে সম্ভ্রান্ত বংশের লোকেরা যখন চুরি করতেন তখন তাদেরকে ছেড়ে দেওয়া হইতো। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু কাতাহু, তখন তাদের ভিতরে যখন দুর্বল লোক চুরি করতেন আর তাদেরকে ছেড়ে দেওয়া হইতো। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের ভিতরে যত আযাব আর গজব আল্লাহ তাআলা দিয়েছিলেন এর মধ্যে একটা কারণ হলো তাদের ভিতরে ন্যায় বিচার ছিল না। এই ন্যায় বিচার না থাকার কারণে আল্লাহ তাআলা আযাব আর তাদের গজব দিয়েছিলেন। আর এখনো বলেন তো দেখি, আমাদের সমাজেও যদি এই ন্যায় বিচার না থাকে তাহলে আল্লাহ তাআলা আযাব আর গজব দিতে পারে কি পারে না? আমাদের সমাজের ভিতরেও এরকমভাবে ন্যায় বিচার এরকমভাবে উঠে, এরকমভাবে জুলুম আর অত্যাচার আমাদের সমাজে আছে কি আছে না? মনে হয় নাই। আছে কি আছে না? যারা এরকমভাবে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আরশের নিচে কি দিবেন? ছায়া দান করবেন। কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাত ফাতিমাতু লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি রাসূল আমার মেয়ের হাত পর্যন্ত কাটতে দ্বিধাবোধ করতাম না। তাহলে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা আর ন্যায় বিচার করে গেছেন কে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ন্যায় বিচারের জন্য আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, এরকমভাবে যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের মাধ্যমে যারা এরকমভাবে বিচার সম্পাদন করবে না, বিচার করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আর ওই সমস্ত লোকেরাই হলো জালেম। তাহলে জালেম কারা? যারাই ন্যায় বিচারের প্রতিষ্ঠা এরকমভাবে বিচারের আসনে বসে রয়েছে, আর যদি ন্যায় বিচার যদি না করে তারাই হলো কি?
জালেম। তারাই কি? তাহলে জালেম কারা? আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছে, এরকম বলি কি বলি না? অনেক সময় বলি না যে আল্লাহ তাআলা আমার উপর কি করছে? জুলুম করেছে। আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে? এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে না, বরঞ্চ মানুষ নিজেই নিজের উপরে জুলুম আর অত্যাচার করে। সে মানুষ নিজেই নিজের উপরে কি করে? জুলুম আর অত্যাচার করে। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম আর অত্যাচার করে না। এরকমভাবে যারা ন্যায় বিচার করবে এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দেবেন? ছায়া দান করবেন। আর যারা ন্যায় বিচার করবে না তারা তো জালেম, তাদের পরকালে কি দিবেন? আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুনিয়াতেও যারা ন্যায় বিচার করে না দুনিয়াতেও তাদের শাস্তি আছে কি আছে না? আর জবান খুলে বলেন না, আছে কি আছে না? আমরা অনেক সময় মূর্তি করছি এরকমভাবে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, এরকমভাবে যত যা কিছু আছে এর মাধ্যমে আমরা যখন ন্যায় বিচার করি না মনে করতেছি আমার চাইতে এরকমভাবে আর কি আছে। আর অনেক সময় গরিব মানুষ বলে কো আল্লাহ তো বিচার করে না। অনেক সময় আল্লাহ বিচার করে কি? দুনিয়াতেও করে কি করে না? একটা ঘটনা বলবো ইনশাল্লাহ। তো এরকমভাবে যারা ন্যায় বিচার করবে এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন বটে, কিন্তু যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে না, বিচার আসনে বসে থাকবে, এদেরকে আল্লাহ তাআলা কি দুনিয়াতেও শাস্তি দিতে পারে কি পারে না? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমনে শাস্তি দিতে পারে? যে একজন যুবক মানুষ, তার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিচ্ছুর অভাব ছিল না, উনি এরকমভাবে এক চার রাস্তার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া এরকমভাবে বলেন, ও আমার এলাকার লোকেরা শোনো, আমার মতো জালেম হয়েও না, আমার মতো জুলুম করিও না, আমার মতো জালেম হয়েও না, আমার মতো জুলুম কেউ করিও না। এই কথাটা একদিন, দুই দিন, তৃতীয় দিন যখন একইভাবে তিনি ওই রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, একজন আলেম দেখলেন যে ওই যুবকের কথাটা কেউ এরকমভাবে ভ্রুক্ষেপ করে না, কেউ তার কথাটা শোনে না। তখন ওই আলেম আইসা যুবককে বললেন, ভাই যুবক, তুমি একই কথা 3 দিন পর্যন্ত বলতেছো, এটা কি কারণ একটু খুলে বলো। এবার যুবক বললেন, হুজুর, আমি একই কথা 3 দিন পর্যন্ত এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম এই জন্য যে এরকমভাবে যুবক মানুষ নিজের গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরটা সরায় দিলেন। চাদরটা সরানোর পরে আলেম দেখলেন যে ওই যুবক মানুষ তার এরকমভাবে একটা হাত নাই। এবার আলেম বললেন, ভাই যুবক, তোমার একটা হাত কাটা যায়, হাতটা কি জন্য কাটছে? এবার কৌতূহল বেড়ে গেছে, একটু খুলে বলো ঘটনাটা। এবার যুবক মানুষ বললেন, ভাই আমার ঘটনাটা হলো, আমি এরকমভাবে যুবক মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই। একদিন নদীর পাড়ে এরকমভাবে বিকালবেলা আমি হাঁটতেছিলাম, আর এরকমভাবে যখন হাঁটতে হাঁটতে যখন আমি দেখলাম একজন জেলে, একজন মাঝি যখন মাছ ধরতেছে, আমি মাঝিকে ডাক দিয়ে বললাম, ভাই মাঝি এদিকে আসো, তুমি এরকমভাবে মাছ পাইছো? মাছ পাইছি। কি মাছ? একটা বোয়াল মাছ পাইছি, তুই বোয়াল মাছটা আমার দেয়া দাও। মাঝি বলল, ভাই এই মাছটা দেওয়া যাবে না, আমার খুব প্রয়োজন। কিন্তু আমি মাঝির কাছ থেকে জোরপূর্বকভাবে এরকমভাবে মাছটা আমি ছিনায় নিলাম। ওই যে আমার ক্ষমতার বলে, দাপটের বলে, শক্তির বলে আমি ছিনায় নিলাম। যখন এই বোয়াল মাছটা যখন আমি বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম, এই বোয়াল মাছটায় বড় ছিল, যার কারণ নিতে নিতে এরকমভাবে বোয়াল মাছটা আমার এরকমভাবে হঠাৎ করে এরকমভাবে হাতের ভিতরে একটা কামড় দেওয়া বসলো। বিবিরে বললাম, বিবিরে তাড়াতাড়ি আসো, একটা বোয়াল মাছ নিয়ে আসছি। বিবি এরকমভাবে আসার পরে, স্ত্রী আসার পরে এরকমভাবে স্বামীর হাত থেকে বোয়াল মাছটা এরকমভাবে কামড় দেওয়ার পরে এটাকে এরকমভাবে কষ্ট করে ছাড়াইলেন। এবার স্বামী বললেন, স্ত্রী রে, এই মাছটা কাটে এরকমভাবে সুন্দর করে রান্না করো, আমরা দুজন এরকমভাবে রাত্রেবেলা খাবো। আর স্ত্রী যখন সুন্দর করে রান্না করে এরকমভাবে যখন রাত্রেবেলা দুজনে খাইলেন, খাওয়ার পরে যখন ওই যে যুবক মানুষ যখন শুয়ে পড়লেন, ওই যে বোয়াল মাছটা হাতের ভিতরে একটু কামড় দিয়েছিল, আসরা লাগছিল, ওই যে রাত্রেবেলা যখন ঘুমায় গেলেন, আর রাত্রেবেলা তো জোরে জোরে এরকমভাবে ব্যথা শুরু হয়েছে, চিৎকার শুরু করলেন। এবার স্ত্রী বলতেছেন, স্বামী
আপনার কি হয়েছে, চিৎকার করেন কেন? এবার বিবি বলতেছেন, আপনি কান্না করেন কি জন্য? এবার স্বামী বলতেছেন, বিবি রে শোনো, এই যে আমার হাতের ভিতরে বোয়াল মাছের যে কামড় দিয়েছিল, আসরা লাগছিল, ও আসরার ভিতরে এত ব্যথা শুরু হয়ে গেছে, এই ব্যথাটা আমি সহ্য করতে পারতেছি না। এবার পাশের বাড়ি এরকমভাবে ডাক্তার ছিল, তাদেরকে আইনা এরকমভাবে একটু যতটুকু চিকিৎসা করা যায় রাত্রেবেলা চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে যখন সকালবেলা হলো, তখন তো এরকমভাবে নিকটবর্তী হাসপাতালে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি এরকমভাবে ট্রিটমেন্ট করালেন, চিকিৎসা করালেন, কিন্তু এরকমভাবে তাও রাতের বেলা আবার যখন শুইলেন ব্যথা শুরু হয়ে গেছে। চিৎকার করে যখন রাত্র পার করলেন, সকালবেলা এরকম আবার যখন চলে গেলেন বড় হাসপাতালের ভিতরে, ডাক্তাররা বললেন তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে আমার চিকিৎসা করেন। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যখন চিকিৎসা করলেন, চিকিৎসা করে ধরা পড়লো হাতের ভিতরে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? যুবক আশ্চর্য হয়ে গেলেন যে আমার হাত তো ছিল ভালো, তাহলে হাতের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। এবার ডাক্তার বললেন, এই ক্যান্সার ভালো করতে হলে কবজি পর্যন্ত কাটা লাগে। কোন পর্যন্ত? কবজি মনে হয়। এবার যুবক মানুষ বলতেছেন, রাতে যে ব্যথা শুরু হয় কবজি পর্যন্ত কাটা লাগে, কাটেন, তারপর আর ব্যথা আমি সহ্য করতে পারবো না। ডাক্তাররা তাড়াতাড়ি এরকমভাবে তার কবজি পর্যন্ত কেটে দিলেন। কবজি পর্যন্ত কেটে দেওয়ার পরে আবার যখন বাড়িতে আসলেন, পরের দিন আবার রাত্রে ব্যথা শুরু হয়ে গেছে। এবার যখন আবার ডাক্তার কাছে বললেন, ডাক্তার আপনারা বললেন ব্যথা ভালো হয়ে যাবে, ওই ব্যথা তো ভালো হয় না। এবার আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হাতের ভিতরে আবার ক্যান্সার। এবার বললেন, কোনি পর্যন্ত তোমার কি করতে হবে? কর্তন করতে হবে, কাটতে হবে, তাহলে ক্যান্সার ভালো হইতে পারে। আবার বললেন তাড়াতাড়ি কাটেন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তাড়াতাড়ি এরকমভাবে ডাক্তার কাটার পরে আবার যখন পরের দিন যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে একইভাবে ব্যথা শুরু। এবার যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এরকমভাবে, ডাক্তারটা ছিল দিনদার ডাক্তার, উনি বুঝতে পারছেন এটা তো আসলে ক্যান্সারের রোগী এরকম হইতে পারে না। এবার ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই যুবক, এই ঘটনা তো এরকম হইতে পারে না, তোমার ঘটনাটা খুলে বলো কি হয়েছে। এবার যুবক বললেন, ডাক্তার শোনেন, আমার ঘটনাটা হলো এটা যে আমি এরকমভাবে নদীর পাড় দিয়ে আসতেছিলাম, একজন মাঝে এরকমভাবে জেলে মাছ ধরার পরে আমি তার কাছ থেকে মাছটা জোরপূর্বকভাবে ছিনাই নিয়া যখন বাড়িতে চলে গেলাম, তার একটু আসরা লাগছিল। এবার ডাক্তার বুঝতে পারলেন এটা মাছের আসরার কারণে হয় নাই, তুমি যে জেলের কাছ থেকে, যে মাঝির কাছ থেকে তুমি মাছটা ছিনিয়ে নিয়ে আসছো, ইনি অবশ্যই অবশ্যই তোমারে বদদুয়া দিয়েছে, এর কারণে হয়েছে। যদি তুমি বাঁচতে চাও আর মাপ চাও, গিয়া তারে যদি মাপ চাইতে পারো, এছাড়া কোনো রক্ষা না হয় তোমার এরকমভাবে তোমার ক্যান্সার হইতে হইতে তোমার মৃত্যুবরণ করা লাগবে। এবার যুবক মানুষ এরকমভাবে পরের দিন দৌড়ে এরকমভাবে আবার সেই নদীর পাড়ে আসলেন। আসার পরে এরকমভাবে দেখলেন মাঝে এরকমভাবে আবার মাছ ধরতেছে। যখন মাঝিকে ডাক দিলেন, মাঝিকে ডাক দেওয়ার সাথে সাথে মাঝি সামনের দিকে দৌড়াইতেছে। কেন? এই যুবক তো কিছুদিন পূর্বে আমার থেকে বোয়াল মাছ কিনে নিছে, আবার আজকেও আসছে বোয়াল মাছ কেনার জন্য, এই জন্য সামনের দিকে দৌড়ায়। যুবক বারবার ডাকার পরে সামনের দিকে দৌড়াইতেছে, পিছন দিকে ফিরে না। এবার যুবক যখন দৌড়ে গিয়ে তার সামনে অগ্রসর হলেন। এবার যখন গিয়ে দাঁড়াইলেন, বললেন, ভাই মাঝি, আজকে কিন্তু তোমার কাছ থেকে মাছ নেওয়ার জন্য আসি নাই, বরঞ্চ তোমার কাছ থেকে একটা জিনিস জানার জন্য আসছি। কি জিনিস জানার জন্য আসছেন বলেন তো দেখি। এবার সেই যুবক বললেন, ভাই মাঝি, একটু খুলে বলে তো দেখি, এই যে তোমার কাছ থেকে মাছটা নেওয়ার পরে কি তুমি একটু বদদুয়া করছিলে নাকি, একটু বলো দেখি। মাঝি বলতেছেন, ভাই যুবক, আমি আসলে ওইভাবে বদদুয়া করি নাই। কেমনে করছেন একটু বলেন দেখি। মাঝি বলতেছেন, ভাই আমি একদিন, 2 দিন, তৃতীয় দিন পর্যন্ত 2 দিন পর্যন্ত মাঝি এরকমভাবে জাল ফেলি, মাছ পাই না। তৃতীয় দিন যখন আমি এরকমভাবে সন্ধ্যা 2 পর্যন্ত যখন জাল ফেলছিলাম, কোনো মাছ পাই না, যখন একটা মাছ পাইছি, আর অমনি তুমি আমার মাছটাকে তুমি ছিনায় নিলা। আর আমার বাড়িতে 2টা সন্তান ছিল আর স্ত্রী ছিল, তারা আমার বাড়িতে এরকমভাবে 3 দিন পর্যন্ত অনার ছিল। তৃতীয় দিন মাছটা পাওয়ার পরে নিয়ত করছিলাম, এই মাছটা আমার স্ত্রী সন্তানদেরকে এরকমভাবে তাদেরকে মুখের ভিতরে তাদের আহারের ব্যবস্থা করব।
যখন মাছটা তুমি ছিনায় নিলা, ছিনায় নেওয়ার পরে যখন আমি এরকমভাবে সন্ধ্যা অবধি পর্যন্ত আবার জাল মারলাম, জাল ফালাইলাম, কিন্তু একটা মাছ পাইলাম না। বাড়িতে যখন খালি অবস্থায় যখন বাড়িতে গেলাম, ঢুকলাম, এবার স্ত্রী আর সন্তান আইসা আমারে বলতেছেন, স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আপনি না বললেন আজকে খাবারের ব্যবস্থা করবেন, কোথায়? সন্তানগুলো তো না খেয়ে আছে। এবার সন্তানগুলো বাবারে জড়ায় ধরে বলে, বাবা আজকে 3 দিন যাবত ধরে হয়ে গেল, তুমি না বড় বারবার এরকম ভাবে বললা খাবারের ব্যবস্থা করবে, আজকেও তো তুমি খালি অবস্থা আসলে খাবারের ব্যবস্থা করতে পারলে না। এবার সন্তানের চোখের পানি ফালানোর কারণে এই যে মাঝি এরকম ভাবে উপর দিকে তাকায়া চোখের পানি ফালায়া আল্লাহরে বলছেন, আল্লাহ মালিক আল্লাহ, যেই যুবক আমার কাছ থেকে মাছটা ছিনিয়ে নিল, ওই যুবককে এরকম ভাবে তোমার কাছে বিচার দিলাম, তুমি তার বিচার করিও। এই কথা শুধু বলছিলাম চোখের পানি ফালায়া। এবার যুবক চোখের পানি এরকম ভাবে ফালায়া নিজের গায়ের থেকে চাদর মুবারক সরাই দিলেন। এবার মাঝি দেখলো যে এই যুবক মানুষ যেদিন আমার কাছ থেকে মাছ নিল 2টা হাত ছিল, আজকে যুবকের একটা হাত নাই। এবার এরকম ভাবে মাঝি বলতেছেন, ভাই তোমার একটা হাত নাই, কি হয়েছে? বলতেছেন, তোমার কাছ থেকে যে মাছটা নিয়েছিলাম, মাছটা নেওয়ার সময় এরকম ভাবে মাছটা একটু কামড় দিয়েছিল, এই আসরার কারণে আমার ব্যথা শুরু হয়ে গেছিল, আর এরকম ভাবে কাটতে কাটতে 2বার কাটছি, এর পরেও হাত ভালো হয় না। যদি তুমি না মাফ করো তাহলে আমার গোটা জিন্দিগি শেষ করে হয়ে যাবে, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার যুবক এরকম ভাবে মাছ চাওয়ার পরে মাঝি বলল, যাও, তুমি আমার কাছ থেকে মাছ নেওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলাই তোমার শাস্তি দিছে, যাও আমি তোমারে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যদি নিজের উপর জুলুম করার পরে তোমরা নৈরাশ হয় না, কে হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, মাফ করে কি করে না? তাহলে যে বলতেছিলাম যে এরকম ভাবে আল্লাহ তাআলা আরশের নিচে কয় শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া করবেন, মনে আছে? 7 শ্রেণী। 1 নম্বর কি? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে এদের কি দিবেন? আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। 2 নম্বর কোনটা? যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তাহলে যৌবন বয়সের দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? এই জন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসা কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক, 5টা জিনিস আসার পূর্বেই তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস? 5টা জিনিস আসার পূর্বেই তোমরা 5টা জিনিসের কি করো? মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই তোমরা এরকম ভাবে কি করো? যৌবন কালটাকে কাজে লাগাও। 2 নম্বর সিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বেই তোমরা সুস্থটাকে কি করো? কাজে লাগাও। অঘিনাকা কাবলা ফাকরিক, এবং তোমরা দরিদ্র হওয়ার পূর্বেই তোমরা সচ্ছলতা কি লাগাও? কাজে লাগাও। অফারাকা কাবলা শুগলিক, এবং ব্যস্ততা হওয়ার পূর্বেই তোমরা অবসর সময়টাকে কি লাগাও? কাজে লাগাও। ও হায়াতাকা কাবলা মাউতিক, এবং তোমরা মৃত্যু আসার পূর্বেই তোমরা হায়াতটাকে কি লাগাও? কাজে লাগাও। আমি যেইটা বলতেছিলাম, শাবাবাকা কাবলা হারামিক, তোমাদের এরকম ভাবে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমার যৌবনটাকে কে গেলাও? কাজে লাগাও। কেন? এই যৌবন কালের দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আর দেখে হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তাজালু কদামা ইবনা আদম মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে যে কেউ একদম সামনে আগাইতে পারবে না, বিছাইতেও পারবে না। কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। 1 নম্বর আন উমরি ফি মা আফনাহু, তোমার গোটা জিন্দেগিকে কেমনে কাটে সেই হিসাব দাও। বলেন তো দেখি কে কি হিসাব দিতে পারবেন? যদি আমার হুজুর বলে 1 বছর দেয়া যাও, আমি বলে 1 বছর না 1 মাস না, যদি একদিনের হিসাবও আমার কাছে যে আমি একদিন হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। 2 নম্বর শাবাবাকা ফি মা আফনাহু, তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো হিসাব দেয়া, তারপরে যাও। 3 নম্বর হলো ওয়া মালুহু আইনা কাসবুহুম,
তুমি এরকমভাবে যে মালগুলো কামাই করেছো, ধন সম্পদ যে কামাই করেছো, এটা হালাল পন্থায় করেছো না হারাম পন্থায় করেছো, হিসাব দেয়া তারপরে যাও। 3 নম্বর হলো ফিমা আনফাকুহু, তুমি যে এই ধন সম্পদগুলো খরচ করেছো হালাল পন্থায় করেছো না হারাম পন্থায় করেছো, হিসাব দেয়া তারপরে যাও। 4 নম্বর হলো 5 নম্বর হলো গোমা জামিলা বিমা আমিলা, যতটুকু শিখছিলা তার কতটুকু আমল করছো তার হিসাব দেয়া তারপরে যাও। তাহলে বলেন তো দেখি 5টা প্রশ্নের উত্তর দেয়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? আমি যেটা বুঝাইতে চাইলাম সাবাবাকানকে ফিমা আফনাহু, যেহেতু আল্লাহ তাআলা বলবেন তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো, তারপরে হিসাব দেয়া তারপরে জান্নাতে যাও। তাহলে যৌবনকালের ভিতরে যারা ইবাদত বন্দেগী করবে তাদের সুবিধাটা কি বলেন? যারা যৌবনকালের ভিতরে ইবাদত বন্দেগী করবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ঠিকমতো রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, রুকু থেকে সোজা হয়ে এরকমভাবে ঠিকমতো দাঁড়াইতে পারবে না, যখন এইভাবে তাদের অবস্থা চলবে, আল্লাহ বলেন বান্দারে এই বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা ঠিকমতো রুকু আর সিজদা করতে পারলা না, কিন্তু যৌবনকালের ভিতরে যেইভাবে তোমরা আমার ইবাদত বন্দেগী করছিলা, এই যে যৌবনকালের ভিতরে ইবাদত বন্দেগী করার কারণে বৃদ্ধ বয়সের ভিতরে ওইভাবে না করতে পারলেও আল্লাহ রব্বুল আলামিন যৌবনকালের ইবাদত বন্দেগী ওইভাবে করার কারণে বৃদ্ধ বয়সে না করতে পারলেও যৌবনকালের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় যুবক মানুষ নামাজ আর ইবাদত বন্দেগী পড়ে না, কিন্তু বৃদ্ধ বয়সে এসে পড়ে। বলেন তো দেখি এই অফারটা কাদের জন্য? যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবে, বৃদ্ধ বয়সে এসে ঠিকমতো না করতে পারলেও আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদত বন্দেগীর সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবেন। আরেকটা কি দিবেন? আরেকটা পুরস্কার কি? যৌবনকালে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার কারণে আরশের নিচে ছায়া দান করবেন কে? আল্লাহ। কয়টা গেল? 2টা। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক দ্বারা হবে। 2 নম্বর ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবন বয়সে কি করে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। 3 নম্বর ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যেই যুবক এরকমভাবে যে ব্যক্তি তার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কোন ব্যক্তি? যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন লিখেছেন লেগে থাকে তার মানে কি? তার মানেটা হইল যেরকমভাবে ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত সে অপেক্ষা আছে কখন সে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি আসবে, আর সাথে সাথে গিয়ে সে মসজিদের ভিতরে আগে এরকমভাবে হাজির হয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে। জোহরের নামাজ পড়ার পরে আবার আসর পর্যন্ত অপেক্ষা আছে কখন সে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি আসবে, আবার সে মসজিদে গিয়ে আবার সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। আসর পড়ার পরে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ার পরে এশার পর্যন্ত, এশার নামাজ পড়ার পরে আবার ফজর পর্যন্ত অপেক্ষা আছে। ওই যে শেষ রাতে যখন জাগরণ হয়, জাগরণ হওয়ার পরে যখন আল্লাহু আকবরের ধ্বনি যখন মসজিদের মিনার থেকে আসে, সকল শীতের ভিতরে সব কিছু ফালায়া যখন সে মসজিদের ভিতরে গিয়া আল্লাহ তাআলার এরকমভাবে কুদরতি পায়ে সেজদা করে, এরকম ওই ব্যক্তিটার অন্তরটাই সব সময় মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মসজিদের সাথে লেগে থাকে তার মানে কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। তার মানে এরকম না যে হুজুর আমার অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকে, কিন্তু মসজিদের দ্বারের কাছে না যাইয়া মসজিদের অন্তর সাথে লেগে থাকে, এই কথাটা সত্য না মিথ্যা? যারাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে পড়ে তাদের অন্তরটাই সবসময় মসজিদের সাথে লেগে থাকে। এই জন্যই বলেন তা হাদিসের ভিতরে বলেছে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হইল মসজিদ। কোনটা? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। বলেন তো দেখি কোথায় মানুষ বেশি পাওয়া যায়? কোথায় বেশি মানুষ পাওয়া যায়? বাজারের ভিতরে মানুষের অভাব নাই। অভাব আছে? মসজিদের ভিতরে দেখবেন পুরা মসজিদ ফাঁকা, মসজিদের ভিতরে কি নাই? মানুষ নাই। এখন যদি বলা হয় ভাই আপনি একটু নামাজ পড়েন না, অনেক রিক্সাওয়ালারা বলবেন ভাই রিক্সাওয়ালা নামাজ পড়েন না, কৃষি কাজ করে এদেরকে বলবেন নামাজ পড়েন না, ব্যবসা এদেরকে বলেন না নামাজ পড়েন না, যারা রাজমিস্ত্রি এদেরকে যদি বলেন নামাজ পড়েন না,
হুজুর সময় নেই, সময় নেই, এই জন্য নামাজ পড়তে পারি না। আমি বলি ভাই, তোমার মতো অনেক রিক্সা চালক আছে, তোমার মতো অনেক রাজমিস্ত্রি আছে, তোমার মতো অনেক ব্যবসায়ী আছে, তোমার মতো অনেক কৃষি আছে, যারা এরকমভাবে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি আসার সাথে সাথে সব কিছু ফালাই আসে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। তাহলে তুমিও তো ড্রাইভার, তুমিও তো ব্যবসায়ী, তুমিও তো রাজমিস্ত্রি, তুমিও তো কৃষক, তাহলে ওনারা যদি মসজিদে গিয়ে যদি নামাজ পড়তে পারে, তুমি আর আমি যে পড়তে পারলাম না, অবশ্যই বোঝা গেছে তোমার আর আমার কপাল পড়ছে, ঠিক কিনা? না হয় তুমি আর আমি হতো মসজিদে গিয়ে এরকমভাবে নামাজ পড়তে পারতাম না কি পারতাম না? এই কামের অজুহাত দিয়া যদি তুমি বড় এরকম বাঁচতে চাও, তাহলে তারাও তো কাজের লোক, তারা গিয়া যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে গিয়ে নামাজ পড়তে পারে, তাহলে তুমি আর আমি যে পারি না, অবশ্যই তোমার আর আমার কপাল পড়ছে, ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে যদি পড়তে পারি, তাহলে গিয়ে যদি হাজিরা দিতে পারি, তাহলে অবশ্যই তাদের আমাদের মসজিদে অন্তরটা কি থাকবে? লেগে থাকবে। অনেক সময় দেখবেন রাজমিস্ত্রির একটা ছোট্ট একটা ঘটনা বলি, যে অনেক সময় রাজমিস্ত্রি বলেন ভাই নামাজ পড়েন না। জাকিকার একজন রাজমিস্ত্রি ছিল এমন, যখন এরকমভাবে কাজ পাইতেন না, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, জুবাইর আহমদ খলিল সাহেবের আগমন, রঘুনাথপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আহমদুল সাহেব হুজুরের আগমন, রঘুনাথপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, যে আগেকার একজন রাজমিস্ত্রি উনি এরকমভাবে বাজারে যাইতেন, গিয়া যদি বাজারে গিয়া যদি কাজ না পাইতেন, সময়টাকে এরকমভাবে অপচয় করতেন না, তো আল্লাহ তাআলার ঘরে গিয়া সুন্দর করে ওযু করে সে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন, না হয় নামাজ পড়তেন। তো এরকমভাবে একদিন বাজারে গেলেন, গিয়া দেখলেন কোনো এরকমভাবে লোক নাই। তিনি সময়টাকে অযথা নষ্ট করে নাই, তিনি এরকমভাবে সুন্দর করে ওযু করে কোরআন তেলাওয়াত করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। আর একজন বাজারে এসে বলতেছেন, কি আসো নাকি? রাজমিস্ত্রি পাওয়া যাবে নাকি? রাজমিস্ত্রি আছে নাকি? তো বাজারের লোকেরা বলতেছেন, বাজারের ভিতরে বলতেছেন যে একজন রাজমিস্ত্রি আছে, সে সময়টাকে অযথা নষ্ট করে না, মসজিদের ভিতরে গিয়ে তারে পাইতে পারো। যে ওই ব্যক্তি মালিক যখন মসজিদে গিয়ে বললেন, ভাই আমার একজন রাজমিস্ত্রির প্রয়োজন, তুমি রাজমিস্ত্রি নাকি? হ্যাঁ। যে আমার বাড়ির একটা দেওয়ালের কাজ করানো লাগে, তুমি কি এরকমভাবে দেওয়াল কাজটা করে দিবে কিনা? তো ওই ব্যক্তি বলতেছেন, রাজমিস্ত্রি বলতেছেন, ভাই মালিক, আমি তোমার বাড়ির কাজ করে দিতে পারি, 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্তের বিনিময়ে কাজ করে দিতে পারি। 1 নম্বর হইলো, বেলা অনেক গড়ে গেছে, আমার বেতন হলো 200, আমি 200 টাকা নিব না 100 টাকা নিব। 2 নম্বর হলো, যখন মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবরের ধ্বনি আসবে, তখন কিন্তু সকল কাজ কামরাইকে আমি কিন্তু মসজিদের গিয়ে আর এরকমভাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করব। এই 2 শর্ত যদি রাজি হও তাহলে যাবো। এবার মালিক বললেন, 2 শর্তে রাজি আছি, চলো। এবার যখন রাজমিস্ত্রিকে যখন এরকমভাবে বাড়ির দেওয়ার জন্য নিয়ে গেলেন, এরকমভাবে কাজ করতেছিলেন, জোহর পর্যন্ত কাজ করলেন। যখন আজান যখন আসলো, মসজিদে মিনার থেকে যখন আল্লাহু আকবরের ধ্বনি আসলো, আসার সাথে সাথে রাজমিস্ত্রি সকল কাম রাইখা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আবার এসে এরকমভাবে আসর পর্যন্ত কাজ করতেছিলেন। আসরের আজান দেওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে গেলেন, আবার মাগরিব পর্যন্ত কাজ করতেছিলেন, আবার মাগরিবের সময় সে মসজিদে চলে গেলেন। আর এইভাবে তখন সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন। মালিক দেখলেন একজন মিস্ত্রি সারা দিন যতটুকু কাজ করে, এর চাইতে বেশি দ্বিগুণ কাজ এই মিস্ত্রি করেছে। সুবহানাল্লাহ। এর পরেও নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে দ্বিগুণ কাজ করেছে। সময় এরকমভাবে
কম সময়ের ভিতরে বেশি কাজ করেছে। এইরকমভাবে রাজমিস্ত্রি, তারাও তো ছিল রাজমিস্ত্রি, আমরাও তো রাজমিস্ত্রি, আমরাও তো রিক্সা চালক, আমরা তো ব্যবসায়ী, আমরাও তো কৃষিকাজ করি। তারা যদি এরকমভাবে মসজিদের মিনার থেকে যখন আল্লাহ আকবর দুনিয়া আসার সাথে যদি তারা যদি নামাজ গিয়ে পড়তে পারে, তুমি আর আমি কেন পড়তে পারবো না? ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে আমাদেরও নামাজ পড়ার দরকার আছে কি আছে না? তাহলে যদি আমরা আমাদের অন্তরটা যদি মসজিদের সাথে লেগে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা কি দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর হলো ওই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একজন আরেকজনকে ছেড়ে দেয় আল্লাহর জন্য। কার জন্য? যে একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং একজন আরেকজনকে ছেড়ে দেয় আল্লাহর জন্য। আমাদের এরকমভাবে সকলের বন্ধুত্ব একজন আরেকজন আছে কি আছে না? আমরা অনেক সময় বন্ধুত্ব ছেড়ে দিই কিসের কারণে? নিজের স্বার্থের কারণে। কিসের কারণে? নিজের স্বার্থের কারণে। দেখবেন এরকমভাবে টাকা চাইছে এক বন্ধুর কাছে টাকা চাওয়ার পরে বন্ধু টাকা দেয় নাই, এক বন্ধুত্ব বাদ। কেন? তোর কাছে টাকা চাইনি, জরুরতের সময় পাইনি, তোর মতো বন্ধু আর দরকার নাই। কিছু বন্ধু আছে দেখবেন এরকমভাবে চলছে, হঠাৎ করে একটা জরুরত কারণে এরকমভাবে তার কাছে হঠাৎ দেখবেন একটা এরকমভাবে নিজেদের ভিতরে একটা সংঘর্ষ কারণে দেখবেন তার সাথে কথা সব কিছু বন্ধ হয়ে গেছে। কেন? নিজের স্বার্থের কারণে। কিসের কারণে? এই ছাড়াটার কারণে আর আরশের নিচে কি দেবে না? ছায়া দেবে না। যদি ওই বন্ধুত্ব যেন যদি ছাড়লেন, ওই বন্ধুত্বটা যদি আল্লাহর জন্য যদি ছাড়া হয় আর আল্লাহর জন্য যদি বন্ধুত্ব করা হয়, এই বন্ধুত্বের কারণে আল্লাহ তাআলা কি দেবেন? আরশের নিচে ছায়া দান করবেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে যে এমন 4জন ব্যক্তি আছে যে 4জন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এরকমভাবে আল্লাহকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব না। এমন 4 ব্যক্তি আছে এদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। 1 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এমন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। 2 নম্বর হলো ওয়াল মুতাজালিসিনা ফিয়া। এই যে যারা দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে যারা একবার আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য যারা বসবে, এদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এইখানে যারা বসছেন বলেন তো দেখি কোনো কিছু আশায় আসছেন যে যাওয়ার সময় 1000 করে টাকা দিবে, যাওয়ার সময় খাওয়াই দিবে, এরকমভাবে নিজের কাজ কাম রেখা এরকমভাবে নিজের স্বার্থটাকে বিনয় এরকমভাবে জলাঞ্জলি দিয়া এখানে আসছেন কি আসে নাই? কিসের জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার আশা। তাহলে এমন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য কি ওয়াজিব। 3 নম্বর মুতাবাযিরিন মুতাজাবিরিনা ফিয়া। 3 নম্বর এমন ব্যক্তি যে একজন আরেকজনকে দেখতে যায় অসুস্থ হওয়ার পর, অথবা একজন আরেকজনকে দেখতে যায়, যদি একজনের দেখাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এমন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। 3 নম্বর মুতাবাযিলিনা ফিয়া। যে ওই ব্যক্তি যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব থাকার পরেও একজন বন্ধু আরেকজনের বন্ধুর পিছে খরচ করে কি করে না? ওই খরচটা যদি করলো, ওই খরচটা যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, এমন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, বন্ধুত্ব আছে না, এই বন্ধুত্বের পিছনে যদি আমরা খরচ করি, এই খরচ করার যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য হয়ে থাকে, এমন ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য কি ওয়াজিব। আরেক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদেরকে সংবাদ দিব না? কারা কারা জান্নাতি? 1 নম্বর হল আন-নাবিয়্যু ফিল জান্নাতি, আশ-শাহীদু ফিল জান্নাতি, as-সিদ্দিকু ফিল জান্নাতি, আল-মাওলুদু ফিল জান্নাতি, আর-রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল বিসরি ফিল জান্নাতি। আল্লাহ নবী বলেন 1 নম্বর হলো নবীগণ জান্নাতি,
2 নম্বর হলো এরকমভাবে শহীদগণ জান্নাতি, 3 নম্বর হলো কি সিদ্দিকগণ জান্নাতি, 4 নম্বর হলো নবজাত শিশু আছে, যারা বালক শিশু আছে এই নবজাত শিশুগুলো জান্নাতি, 5 নম্বর হলো আর রাসূলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল বিসরি ফিল জান্নাতি, ওই ব্যক্তি যে ব্যক্তি এক ভাইয়ের জরুরত পুরা করার জন্য সুদূরে চলে গেল এমন ব্যক্তিটাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই মুসলমান হিসাবে এক ভাইয়ের জরুরত যদি আমরা যদি পুরা করতে পারি একমাত্র আল্লাহ খুশি করার জন্য, এমন ব্যক্তিটাও কি আল্লাহ রাসূলের কথা, এমন ব্যক্তিটাও কি জান্নাতি। তাহলে 4 নম্বর যেটা বলতেছিলাম কোনটা, আর রাজুলানে ইহরামকে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একজন আরেকজনকে ছেড়ে দেয় আল্লাহর জন্য, এমন ব্যক্তি এরকমভাবে আল্লাহ তাআলা কি দিবেন, আরশের নিচে কি দিবেন, ছায়া দান করবেন। এমন ব্যক্তি কি দিবেন, আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসিবিনা ও জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ, যে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে একজন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের মহিলা তার আহ্বান করলো কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সে জিনার কাজে গেল না, এমন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন কে, আল্লাহ। এরকম সুযোগ অনেক সময় যারা যুবক আছে এরকমভাবে তাদের অনেক সময় সামনে আসে কি আসে না, এরকমভাবে অফার আসে কি আসে না, যেরকমভাবে একজন মেয়ে তার অফার করছে জিনা করার জন্য, বা এরকম সুযোগ আসে কি আসে না। যদি এই সুযোগ থাকা সত্ত্বেও যারা এই জিনার কাছ থেকে দেখতে পারে এরকমভাবে আল্লাহ তাআলাকে ভয় করে যদি কেউ বিরত থাকতে পারে, এমন যুবককে এমন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন কে, আল্লাহ। এই পরিস্থিতিটা বলেছিলেন কে, হযরত ইউসুফ পয়গম্বর। কারা, ইউসুফ আলাইহিস সালাম। এরকমভাবে ইউসুফ পয়গম্বর এরকমভাবে জুলাইখা তারা এরকম পয়গম্বরকে বলছিলেন যে আপনাকে আমি মহাব্বত করি, ভালোবাসি, আপনার সাথে এরকমভাবে আমার একটু এরকমভাবে খায়াসাত পুরা করতে চাই, তার এরকমভাবে প্রস্তাব দিয়েছিলেন। আর ইউসুফ পয়গম্বর তিনি এরকমভাবে তারা এরকমভাবে প্রস্তাবে রাজি হয় নাই। তো ইউসুফ পয়গম্বরকে একদিন এরকমভাবে নীতি এরকমভাবে এমন একটা রুমের ভিতরে নিলেন, যেই রুমটা 7টা রুমের ভিতরে এরকমভাবে একদম ভিতরে ছিল, আর 7টা রুমের ভিতরে এরকমভাবে তালাবদ্ধ করে দিলেন। আর ইউসুফ পয়গম্বরকে বললেন, জুলেখা বললেন আসো আমার সাথে মিলামেশা করে, এখানে কেউ দেখবে না, কেউ দেখবে না। ইউসুফ পয়গম্বর বললেন ও জুলেখা শোনো, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে, একটু জবান খুলে বলেন কে দেখবেন কে। এবার যখন এরকমভাবে যখন বললেন আল্লাহ দেখবেন, এবার জুলেখা যখন কোনোভাবে মানে না, তখন এরকমভাবে ইউসুফ পয়গম্বর আল্লাহ তাআলার উপরে ভরসা করে এরকমভাবে এমন একটা দৌড় দিলেন। এরকমভাবে দৌড় দেওয়ার কারণে প্রত্যেকটা দৌড়ের সামনে এরকমভাবে দরজার সামনে আসতেই আল্লাহ রব্বুল আলামিন 7টা দরজা তারে খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে যারা এরকমভাবে যারা সুন্দরী রূপসী মহিলা অফার করবে, অফার করার পরে যারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে যারা এরকমভাবে বিরত থাকতে পারবে, এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, আরশের নিচে ছায়া দান করবেন কে, আল্লাহ। যে হুজুর এসে বলছে আসলে আলোচনা করা আমার দ্বারা বেয়াদবি, যেহেতু একটু আরেকটা করে এরকমভাবে শেষ করে দিই, ঠিক ইনশাআল্লাহ, ঠিক আছে না। 5 নম্বর বললা কি, 6 নম্বর কি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এরকমভাবে আন শিমালিহি ওয়া তুনফিকু বিশিমালিহি, এরকমভাবে ওই ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে দান করলো যে ডান হাতে দান করলো বাম হাতে টের পায় নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবেন, আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে আমরা অনেক সময় দান করি, দান খায়রাত করি কি করি না। তাহলে এই দান খয়রাতটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে যদি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে আরশের নিচে ছায়া দান করবেন কে, আল্লাহ। তাহলে আমরা এরকমভাবে এই 6 নম্বর গেল, 7 নম্বর গেল ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বর হইল ওই যুবক, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বৈশা আল্লাহ তাআলার স্মরণে চোখের পানি ফালায়, ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন, ছায়া দান করবেন। কয়টা বললাম, 7টা। কয়টা, 7টা। 1 নম্বর কি,
ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে এদেরকে আরশের নিচে কি দিবেন? আল্লাহ তাআলা ছায়াদান করবে। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবন বয়সে যুবক যারা ইবাদত বন্দেগী করে এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন। 3 নম্বর হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকবে ওই ব্যক্তিকে আরশের নিচে কি দিবেন? আল্লাহ তাআলা ছায়াদান করবেন। 4 নম্বর অরজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একজনকে একজন ছেড়ে দেয় আল্লাহর জন্য, এমন ব্যক্তিকে আরশের নিচে কি দিবেন? ছায়াদান করবেন। 5 নম্বর হলো ورجل دعته امرأة ذات منصبين وجمال قال إني أخاف الله, ওই ব্যক্তি যে ব্যক্তিকে সম্ভ্রান্ত একজন সুন্দরী মহিলা তার আহ্বান করলো, এরপরও সে আল্লাহকে ভয় করেছে, ওইরকম ভাবে গেল না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবেন? আরশের নিচে ছায়াদান করবেন। 6 নম্বর ورجل تصدق بصدقة فأخفاها, এরকম ভাবে যে ব্যক্তি এরকম ভাবে গোপনে এমন ভাবে দান করলো যে ডান হাতে দান করলো বাম হাতে টের পায় নাই, এমন ব্যক্তি কি দিবেন? আরশের নিচে ছায়াদান করবেন। 7 নম্বর হলো ورجل ذكر الله خاليا ففاضت عيناه, 7 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি এরকম ভাবে নির্জনে বৈশা আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলায়, এমন ব্যক্তিকে আরশের নিচে ছায়াদান করবেন কে? আল্লাহ। তাহলে এই 7টা কাজ করবো তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন, করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই এরকম ভাবে 7টা কাজ করে এরকম ভাবে এই আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।